আমরা তো বলিনি আমরা জেহাদির বাচ্চা, আমাদেরকে বলছে আমরা নাকি জেহাদির বাচ্চা। শুধু তাই নয়, খালি হাতে নেকড়ে ধরারও বাচ্চা আমরা। আমরা খালি হাতে নেকড়ে ধরতে পারি। জিহাদির বাচ্চার যদি তমকা আমাদের নিতে হয় তো মনে রেখে দিও উহুদের ময়দানের কথা, মনে রেখে দিও জঙ্গে জামালের কথা। ওই কথাগুলো মনে রেখে দিয়ে জঙ্গে হিন্দের কথা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ফলে ওসব কিচ্ছু না। মূল কথা হলো ভারতবর্ষ থেকে মুসলমানদের মায়ানমারের মতন করবে, এইটা হচ্ছে ওর মূল চক্র। বন্ধুগণ, আপনারা জানেন শুধু আমরা ফাঁকা মাঠে অনেক চিল্লালো আবার কাজ হবে না। বর্তমানে ভারতবর্ষের যা অবস্থা, আমাদের কেন্দ্রীয় ভারতবর্ষের সর্ববৃহৎ সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড, সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা সেই সিদ্ধান্ত মতন চলবো না চলবো ইনশাআল্লাহ। তা না হলে আগামী দিন যেমন আজকে যেমন ওয়াকফ বিল এসেছে, আগামী দিন ইউনিফর্ম সিভিল কোড শুধু বাকি আছে। সেটা কি? হিন্দু ভাইরা মারা গেলে যেখানে শ্মশানে পড়াবে, আর আমার বাপ মরে গেলেও সেই শ্মশানে পড়াবে। এর নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আপনারা সেটা মেনে নেবেন? সেটা এখন আসেনি। এখন যেটা এসেছে ওয়াকফ বিল। আমার বাপ দাদা 14 পুরুষ মসজিদ মাদ্রাসা দান করেছে, আমার সম্প্রদায়ের মানুষ পড়বে, ছেলেমেয়েরা চিকিৎসা করবে, খেতে পারবে, সেটাও নিয়ে নিয়েছে। ওয়াকফের নানান রকম ব্যাখ্যা হচ্ছে। ওয়াকফ যেটা হয়, আজকে প্রতিদিন পেপারের প্রথম পেজে লেখা আছে, আপনারা পড়বেন, অন্তত যারা না জানেন তারা পড়বেন। ওয়াকফ হয় একবার হলে পৃথিবী যতদিন থাকবে সেই সম্পত্তিটা কারোর ব্যক্তিগত হরণ করার অধিকার কারো নেই। এটা হচ্ছে ওয়াকফের নীতি নিয়ম। কেন করছে? ভারতবর্ষের অনেক কাজ আছে। মানুষ কিভাবে খাবে, মানুষ কিভাবে পড়বে, মানুষ কিভাবে চাঁদে পাঠাবো, ও সালাদের সে চিন্তা ভাবনা নেই। কি করে মুসলমানদের বাঁচ দেবে, কি করে সালাউদ্দিন আইয়ুবীর বংশধরদের শেষ করে দেবে, সেই প্রচেষ্টা প্রথম থেকেই লেগে আছে। আর আমরা তার বিরুদ্ধে রুখে কিভাবে দাঁড়াবো? রোজার মাসে রোজা না করে আমবাগানে তোমারকে মানে কেউ বুঝতে পারছেন তো? তো এই জাজবায় কাজ হবে? যা হয়েছে হয়েছে। আমি আমাদের ছেলে মেয়েদের আর খারাপ পথে যেতে দেব না। বলুন কি করবেন? আমাদের যুবক সম্প্রদায়কে নিয়ে অনেক রাজনৈতিক দল খেলা করেছে। তা আমি আপনাদের পায়ে ধরে বলবো, যুব সম্প্রদায়কে পায়ে ধরে বলবো, আপনারা রাজনৈতিক খেলা খেলুন, কিন্তু নিজের অস্তিত্বকে শেষ করে নয়। আমরা আমার যুব সম্প্রদায়কে শেষ করতে দেব না। এক মুহূর্ত সময় নেই। আজকে ছোট ঘটক পুকুর তো আমরা বেশিক্ষণ সময় মিটিং করব না, কেননা অনেক গাড়ি লাইন পড়ে গেছে, অনেক অসুস্থ মানুষও থাকতে পারে। আগামী দিন যুব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে, ব্রিগেড ময়দান বাড়াতে হবে। কামরুজ্জামান ভাইরা এসেছেন পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের পার্সোনাল ল বোর্ডের নবনিযুক্ত সদস্য, বাংলার সংগ্রামী নেতা কামরুজ্জামান সাহেব আছেন। তার নেতৃত্বে পশ্চিমবাংলায় ব্রিগেড ময়দানের ডাক হবে কয়েকদিনের মধ্যে। আপনারা তৈরি আছেন তো? রাজনৈতিক নয়, নিজের বাপের কবরস্থানকে বজায় রাখার লড়াই। এই লড়াই 1 মুহূর্ত আমরা নিপাত করতে পারবো না। 1 মুহূর্ত সময় নেই। আজকে ছোট ঘটক পুকুর তো আমরা বেশিক্ষণ সময় মিটিং করব না, কেননা অনেক গাড়ি লাইন পড়ে গেছে, অনেক অসুস্থ মানুষও থাকতে পারে। আগামী দিন যুব সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে, ব্রিগেড ময়দান বাড়াতে হবে। কামরুজ্জামান ভাইরা এসেছেন পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের পার্সোনাল ল বোর্ডের নবনিযুক্ত সদস্য, বাংলার সংগ্রামী নেতা কামরুজ্জামান সাহেব আছেন। তার নেতৃত্বে পশ্চিমবাংলায় ব্রিগেড ময়দানের ডাক হবে কয়েকদিনের মধ্যে। আপনারা তৈরি আছেন তো? রাজনৈতিক নয়, নিজের বাপের কবরস্থানকে বজায় রাখার লড়াই। এই লড়াই 1 মুহূর্ত আমরা নিপাত করতে পারবো না।
নিপাত করতে পারবো না। ফলে আবার আপনাদের পায়ে হাত জোড়ে বলবো, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে থাকুন, নিজের অস্তিত্ব বজায় রেখে। হুমায়ুন কবিরের ভাষণ দেখেছেন মুর্শিদাবাদের? আমাদের নেকড়ে ধরা বাঘের মতন একটি বাঘ আজকে অস্বীকার করতে পারবো না। সে বলেছে, আগে আমার দল নয়, আগে আমার জাত, সতীর্থ জাত। আমরা এটাকে সাধুবাদ জানাবো। আরেকটি অনুরোধ করব জমিয়ত উলামা বাংলার পক্ষ থেকে, অনেক সংগঠন এবং ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যিনি দায়িত্বে আছেন, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনি আমাদের নেতৃত্ব, অভিভাবক, আপনার কাছে আমরা দাবি করছি, এই পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষ থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা যাতে হয় আপনি দেখবেন। এই গুটিগত কথা বলে অনেক বলার ছিল, প্রচুর গাড়ি আটকে আছে, সময় নষ্ট করব না। সংগ্রামী অভিনন্দন দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।